সামনে বেল গাছ আছে, বেল গাছ লাইনের সাইডে। এখানে দানবের ভয় এখনো শোনা যায় যে কম বেশি আছে। মানে কারোর কোনো সময় ক্ষতি করেছে? ওই না, কারো কিছু ক্ষতি করে নেই, কিন্তু ওর রক্ত খাওয়ার সময় হলেই বারে মানুষ টেনে নিয়ে যাবে ব্রিজে, ওই রেল ব্রিজে। হ্যাঁ, ওই জন্য ব্রিজেই কেউ ওঠে না ভয়। কিনে মরি গিয়ে গোলা যাইতে মরে গেল, ওখানে একটা মরলো এই বছর 2-3 আগে, তখন এই গোসাই ছিল। তাই দিন মানে কেউ আসতে না কেন? আজকে যে পরিবেশটা দেখে মনে হচ্ছে অরিজিনালি এটা শ্মশান। আর এখানে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা সঙ্গে একদম বাস্তব সত্যি ঘটনা কিছু কিছু রয়েছে। যেরকম ধরনের এই আমার রাইট সাইডে গলায় দড়ি দিয়ে লোকজন মারা যায়। এই 100 মিটার দূরে রেল লাইন রয়েছে, রেল লাইনে রীতিমতো কিন্তু ওইখানে সুইসাইড করে বা রেলে কেটে মারা যায়। এখানে দেখেন, কেন বললাম যে আজকে শ্মশান মনে হচ্ছে, দেখেন এই যে মরার মাথা, হনুমানের এটা মাথা। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা শ্মশানকালী। আর পাশে রয়েছে হচ্ছে ডাকিনী যোগিনী, এর পাশে রয়েছে শিবলিঙ্গ, এবং এই পাশে যদি দেখা যায় তাহলে পরে এই পাশটায় রয়েছে মহাকাল। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মৃগাঙ্ক গোস্বামী আরো একটা নতুন শ্মশানের ব্লগ নিয়ে হাজির হলাম এইখানটাই। এখানে এসছি মাছদিয়া ইছামতি পাড়ায় ত্রিমৌনির যে শ্মশান, এই শ্মশানে আমরা হাজির হয়েছি। এই শ্মশানে আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু বাস্তব কিন্তু সত্য ঘটনা যে এই শ্মশানটা অতিরিক্ত ভয়ঙ্কর শ্মশান। এখন মানে আজকালকার দিনে দাঁড়িয়েও রাত্রিবেলা সন্ধ্যেবেলার পরে কিন্তু এখানে কেউ আসে না। এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই সাধু বাবা এখানে থাকে। তাছাড়া বাদ বাকি এলাকার যে লোকাল লোকজন সন্ধ্যার পরের থেকে এখানে আর আসে না। কিছু এখানে ভৌতিক কাহিনী রয়েছে। এখানে একটা বৃদ্ধ মানুষ রয়েছে, ওনার মুখ থেকেই শুনবো যে এখানকার কাহিনীগুলো কি কি। তার আগে বলে দিই যে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমরা এসছি এই শ্মশানে, সাধু বাবার সঙ্গে আমরা দেখা করতে পারিনি। সাধু বাবা গিয়েছে কামরূপ কামাখ্যায় মায়ের দর্শন করতে। তো এখানে তাদের যে ভক্ত বা শিষ্য বলতে পারেন, শিষ্যরা রয়েছে, তাদের মুখ থেকে কিছু কথা শুনবো। এই যে সেই বৃদ্ধ মানুষটি, যে মানুষটি এখানেই তার জন্ম, তাই তো জেঠু? এখানেই জন্ম। এখানকার পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই জেঠুর মাধ্যমে। তো জেঠু, আপনার নাম কি? পঞ্চানন অধিকারী। পঞ্চানন অধিকারী, আপনার বাড়ি এইখানেই তাই তো? লোকাল। বয়স কত হলো আপনার? বয়স এই 70-72 হচ্ছে। আচ্ছা, আজকালকার দিনে দাঁড়িয়ে যে বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে প্রচুর মানুষ কিন্তু ভূত প্রেত আত্মা দানব দৈত্য এগুলো বিশ্বাস করতে চায় না। তো যার জন্য আমি বলছি যে আজকে দেখতে পাচ্ছেন যে মায়ের মন্দির রয়েছে, মায়ের মন্দিরের সামনে আশা করছি আপনি যেগুলো বলবেন সত্যি কথা বলবেন, তাই তো? তাই তো? এই জায়গায় আমাদের এই জায়গায় ধরেন আমরা এই জায়গা তো নতুন করেছি, কিন্তু এর আগে অন্তত এই ঝোড় কেটে কেটে সব এই সব দিকে আর মরা পড়তে আসতো সব লোকে। আচ্ছা, শুনেছি যে এখানে নেকড়ে বাঘ ছিল, নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ, সে তো অনেক। তাহলে এই শ্মশানটার বয়স কত হবে? তা 500 বছরের উপরে। 500 বছরের উপরে। তাহলে পরে এইখানে যদি দেখা যায়, আমরা এসে শুনলাম যে সন্ধ্যার পরে এখানে আপাতত লোকাল লোকজন আসতে পারে না, এটা কি সত্যি? হ্যাঁ, লোকাল লোকজন আসতে চায় না, ভয়তে আসতে চায় না। আর শুনলাম যে এইখানে নাকি সুইসাইড করে বেশি, গলায় দড়ি যায় লোকজন। এই তো কেউ আসে না তো। এরা ধরো তুমি সারাদিন বসে থাকো, একটা লোক পাবা না। তাহলে এসব যে ঝোড় জঙ্গল বাগান জঙ্গল সব এই জায়গা তো তারা মানে তাদের অত্যাচার শুরু হবেই। আর ওই যে রেল লাইনটা রয়েছে, ওই রেল লাইনের ওখানে নাকি শোনা যায় যে রেলে কাটা যায় বা ওখানে মারা যায় লোকজন। এটা ওটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি, এটা মানে একবার চাক্ষুষ। যে এইখানে কোনো অলৌকিক বা ভৌতিক কোনো ঘটনা আপনার কি সেটা জানা আছে? ভৌতিক আছে তো, এই যে পাশেই একটা সেই মুর্শিদাবাদ বাড়ি, তার সে মানে রাত্রি অশান্তি করে গলায় দড়িতে মারা গেল। সে ধরা পড়েছিল, পুলিশই ধরেছিল তার। এই আমাদের এই বাগানের নিচে এই সব অলৌকিক, এর জন্যই তো মানুষ এদিকে আসে না ভয়তে। আসলে অনেক আছে এই জায়গায়, আছে অলৌকিক কিছু আছে। আর শুনলাম যে ওইদিকে একটা বেল গাছ আছে, ওই বেল গাছে নাকি দানব থাকে। ওই গলা কাটা থাকে, মানে রেল লাইনের সাইডটাই, তাই তো? ও মানে ওই বেল গাছেই সব, বেল গাছেই ওর আস্থানা, বেল গাছেই থাকে। মানে কারোর কোনো সময় ক্ষতি করেছে? ওই না, কারো কিছু ক্ষতি করে নেই, কিন্তু ওর রক্ত খাওয়ার সময় হলেই বারে মানুষ টেনে নিয়ে যাবে
ব্রিজ, ওই রেল ব্রিজ, হ্যাঁ ওই জন্য ব্রিজেই কেউ ওঠে না ভয়তে। ওই ব্রিজটাই ওঠে না, তাই তো? তো আরো একটি কাকার সঙ্গে পরিচয় হলো, এখানেই লোকাল, আপনার এখানে বাড়ি। নাম কি আপনার? রোহিত ঘোষ। লোহিত ঘোষ। এখানে নাকি গলায় দড়ি দেয়, রেলে কেটে মারা যায় মানুষ। হ্যাঁ বকলে আসার মধ্যে তিনি মরে গিয়ে গোলা যাইতে মরে গেল, ওখানে একটা মরলো এই বছর 2-3 আগে, তখন এই গোসাই ছিল। তাই দিন মানে কেউ আসতে না, কেন দিন মানে কেউ আসতে এখানে এখানে ঠিক আছে। চিতাটা আপনাদের দেখাবো। চিতার অবস্থা দেখলে যে মাছ দেওয়ার মতো জায়গা এত উন্নত, কিন্তু এই চিতার কিন্তু কোনো উন্নতি নেই, অবনতি। মানে কচুরিপানা পুরো বুঝাই হয়ে গেছে এই নদীটা। এই নদীটার নাম কিন্তু মাথাভাঙা নদী। আর এই মাথাভাঙা নদীর উপরেই কিন্তু যে ঘটখানা আপনি দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় কিন্তু চিতা। এই মাটির উপরে কিন্তু মৃতদেহকে দাহ করা হয়। আর ওই দিকে সোজা যদি দেখা যায়, তাহলে সোজা হচ্ছে ডান সাইডে গেল চূর্ণী নদী এবং বাঁ সাইডে চলে গেল আপনার ইছামতি নদী। আর এই যে সোজা চলে গিয়েছে বাংলাদেশে, যেটাকে বলা হয় মাথাভাঙা, এই জায়গাটায় 3টে নদীর উৎপত্তি হয়েছে, যার জন্য ত্রিমৌনী এই শ্মশানটার নাম রাখা হয়েছে। বহুত পুরনো একটা শ্মশান, কিন্তু এটা কেউ গুরুত্ব দিয়েছিল না। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে দেখেন, প্রত্যেক শ্মশানে বট গাছ বা অশ্বত্থ গাছ একটা পুরনো থাকবেই, কিন্তু এখানে কোনো না বট গাছের কোনো অস্তিত্ব আছে, না কোনো অশ্বত্থ গাছের একটা অস্তিত্ব আছে। কিন্তু কিছু বছর আগে হয়তো এই বট গাছ আর অশ্বত্থ গাছটা সবে কিন্তু লাগিয়েছে। আপনাদের এই শ্মশানে যে টিনের ঘর, একটা পাশে দেখলাম যে ঠাকুরের স্থান, আর আরেকটা পাশে সাধু থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এটা খুব ভালো। প্লাস এখানে একটা এটা সরকারি কল না আপনার? সরকারি কল। সরকারি কল। এদিকে যে আপনার যে ওটাও সরকারি মাধ্যমে পেয়েছি, সরকারি মাধ্যমে। তো আপনি এখানকার সেক্রেটারি, আপনার নাম? সহদেব মিস্ত্রি। সহদেব মিস্ত্রি। তা আপনাদের মনে হয় না যে এটা শ্মশান যেহেতু, তো এই যে ঘরগুলো মায়ের মন্দির করেছেন অবশ্যই ভালো, এই যে পাকা একটা পায়খানা বাথরুম করে দিয়েছেন, সব থেকে আগে চিতার ব্যবস্থাটা করা উচিত ছিল। অবশ্যই অবশ্যই করা উচিত ছিল। সাংগঠনিক ভাবে আমরা এটা আলোচনা করেছিলাম, কিন্তু আমরা এগিয়ে পারিনি। এখন আস্তে আস্তে করে, আগে তো মাত্র দুই একজন করে আসতো, ভাবতো যে এই জায়গায় কি হবে কি না। আচ্ছা স্যার, আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করছি, যে এই যে মাঝদিয়া একটা যথেষ্ট উন্নত জায়গা, কয়েক বছরে খুব তাড়াতাড়ি কিন্তু উন্নতি হয়েছে, তো সেই তুলনায় এখনো পর্যন্ত এই যে শ্মশানটা, এই শ্মশানটার নাম কি? ত্রিমণি মহাশ্মশান। ত্রিমণি মহাশ্মশান। এই শ্মশানে যে আপনারা পরিকল্পনা নিয়েছেন যে একটা চিতা তৈরি করবেন, তো এখানে কি ইলেকট্রিক চুলা তৈরি হবে না? হ্যাঁ, ইলেকট্রিক চুল্লি, সেটা তো সবার সব সময় একটা আশা থাকে, কিন্তু যেহেতু আমাদের শিবনি মাসে একটা হয়ে গেছে, আমরা আমাদের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারা বললো এক জায়গায় তো দুটো তো সম্ভব না, মোটামুটি যেটা কাটে দাহ করা হয় সেই জায়গাটা আমরা করে দিতে পারবো। আর একটা কোশ্চেন করবো আপনাকে, তো এখানে যে সাধু বাবারা থাকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা এরা নগরে বেরোয়, যেটা বলে গ্রামে, গ্রামে তোলে। এবার আমাদের ভক্তরা যারা আসে তারাও কিছু হেল্প করে, আমাদের কমিটির দিক থেকেও যারা আসে তারাও কম বেশি করে দেয়, এইভাবে হয়। ওনারা গ্রামে নগরে বেরোয়। তো এই স্যারের কাছ থেকে একটা টাফ প্রশ্ন করব, হয়তো আপনাদের খারাপ লাগবে, যে দেখুন আজকে 1 বছর ধরে যে সাধু বাবা এখানে রয়েছে, এই সাধু বাবার বাড়ি কোথায়, কি বৃত্তান্ত আপনারা জানেন? হ্যাঁ, ওনার বাড়ি আদত নৈহাটি, ঠিক আছে। উনি ওখানেই থাকতো, উনি অন্যান্য আখড়ায় থাকতো আগে। এক এক জায়গায় এক একটা আখড়া ভালোভাবে তৈরি করে দিয়ে, কেউ না ওখানে রেখে দিয়ে তারপরে উনি আবার আরেকটা আখড়া তৈরি করে। আমাদের এখানেও উনি সেই চন্দন গোসাই এসে এখানেও আমাদের ফার্স্ট টাইম উনি, আমাদের রতনদা আছে, ও নৈহাটি বললাম ওটা ভুল, সরি, ওটা সোদপুরে বাড়ি। হ্যাঁ, আমাদের ওনাদের হেড হয়েছে রতনদা। রতনদা আমাদের এখানে মাসে 1বার হোক 2বার হোক আসে। ওনার প্রচুর লোকজন নিয়ে আসে, এসে 2-4 দিন থাকে এখানে, বাউল গান টান করে, আমরাও আসি সব, মানে একটা খুব ভালো একটা পরিবেশ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকালকার দিনে যে ঘটনাগুলি ঘটছে, যে কোথাও মার্ডার করলো বা কোনো ছিনতাই করলো, ছিনতাই করার পরে সাধু রূপে কিন্তু এরকম ভাবে ছদ্মবেশে থাকে, যার জন্য এই কোশ্চেনটা করা এই স্যারের কাছ থেকে। তো সেরকম ধরনের তো কিছু নেই, আপনারা আমরা টোটালটাই ওনার ব্যাপারটাই জানি। আর দীর্ঘদিন 1 বছর না, উনি গত 4-5 বছর ধরে আমাদের এখানেই আছে। আচ্ছা, 4-5 বছর ধরে। আমার কোশ্চেন হচ্ছে যে এইখানে যে আগে যে এখানে মৃতদেহগুলি দাহ করা হতো, তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট সেগুলো ওইভাবে হতো না, যেটা গ্রাম্য অবস্থায় যে পঞ্চায়েত থেকে ওই অ্যাপ্লিকেশন করে কাঠুরিয়াদের সই স্বাক্ষর করে নিয়ে গিয়ে জমা দিয়ে সেইভাবে করে করা হতো। এখানে কোনো বার্নাল সার্টিফিকেট কোনো কিছু দেওয়া হতো না। আমাদের এই মুহূর্তে এখনো হয়নি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা খুবই
খুবই তাড়াতাড়ি। হচ্ছে স্যারের মুখ থেকে আমি শুনবো যে এখানে কতটা সত্যি যে ওখানে একটা দানব থাকে, তো আপনার কি বক্তব্য আছে যে ওখানে নাকি একটা দানব থাকে? হ্যাঁ, আমরা আগে শুনেছি, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের আগে যারা পুনরায় আগে যারা বয়স্করা ছিল তাদের মুখে শুনেছি যে বেলগাছের ওখানে ভয়াবহ কিছু ছিল, দানব ছিল। ব্যাপার হচ্ছে ওটা আমরা তো বয়স্কদের কাছে শুনে বলা, আপনি তখন দেখেননি? আমি দেখিনি। আচ্ছা, আমার আচ্ছা। পূর্বপুরুষরা যারা ছিল তাদের আস্তে আস্তে বাবা, তার বাবা এইভাবে করে ঠাকুরদার দিয়ে সবই শোনা গেছে। এমনকি গ্রামেরও প্রত্যেকটা লোক প্লাস আশেপাশের লোক সবাই জানে যে এই যে এখানে যে সামনে বেল গাছ আছে, বেল গাছ লাইনের সাইডে, এখানে দানবের ভয় এখনো শোনা যায় যে কম বেশি আছে। মানে এখন লোকালয়টা বেশি হয়ে গেছে, লোকজনের কারণে এখন একটু কম হচ্ছে ব্যাপারটা। মাঝে সাঝে এগুলো দেখা যায়, আচ্ছা, কেউ না কেউ চোখে পড়ে। তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল গাছ, এই বেল গাছে কিন্তু সেই দানব থাকে। এটা হচ্ছে এখানকার লোকাল যারা রয়েছে তাদের কথা, সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেই বিষয়ে যাব না। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে কিন্তু প্রত্যেক বছরে মানুষ কিন্তু এখানে কাটা পড়েই। তো এটা একদম বাস্তব ঘটনা। বেল গাছটা আরেকবার দেখে নেন। এই বেল গাছটা সম্বন্ধে অনেক কাহিনী রয়েছে, ভিডিওটি বড় হবে বলে যার জন্য আমি বলতে চাইলাম না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সঙ্গে জানাবেন আপনাদের মতামত যে এই যে ঘটনাগুলি, ভৌতিক ঘটনা, কতটা সত্যি এবং কতটা মিথ্যা। যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।